वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयात्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पद प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी गुरुगण समस्त प्रेमी महाभागवत शिक्षण समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपार आशीर् भरसा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दरिवचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। যদি প্রত্যেক উপাসক খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি করতে চান তো কিছু এমন কিছু জিনিস আমাদের জীবনে ঘটবে, সেগুলোকে যদি আমরা মেনে নিতে পারি তবেই আমাদের খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হবে। যদি আমরা এই 6টি কথা জীবনে ধারণ করি তবে এমন স্থিতি হবে যে ভিতরে হৃদয় বিহারী আর চোখ খুললে বাইরেও রূপ ধারণ করে তিনিই বিরাজমান। এমন স্থিতি প্রাপ্তির জন্য পূজ্য বাবা বলছেন যদি এই 6 কথা আমরা জীবনে স্বীকার করে নিই তো খুব তাড়াতাড়ি আমাদের এমন স্থিতি আসবে। কেমন স্থিতি?
প্রথম কথাকে ভালোভাবে ধরুন। কি বলছে এখানে, যে সামনেও হৃদয় বিহারীকে দেখতে পাবেন, আর ভিতরেও হৃদয় বিহারীকে দেখতে পাবেন, এবং ভিতরেও রূপ ধারণ করে বিরাজমান ভগবানকে বাইরেও দেখতে পাবেন। এমন 6টি কথা আছে যেটা আমাদের জীবনে ধারণ করতে হবে। প্রথম, যদি কেউ আপনাকে ক্রোধিত করার চেষ্টা করে, তো আপনার কি করা উচিত? প্রথম কথাকে হৃদয় থেকে একদম ধরে নিন, যে যদি খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি করতে চান, এই প্রথম কথাকে স্বীকার করতে হবে। কেউ আপনাকে ক্রোধিত করার চেষ্টা করুক, আপনি ক্রোধিত হবেন না। এই সংসার আপনাকে জ্বালাবে, আপনার সামনে এমন কিছু আচরণ করবে, এমন কিছু জিনিস করবে, আপনার সামনে ব্যবহার করবে, এমন বার্তা আলোচনা করবে, এমন কিছু চেষ্টা করবে যে আপনি ক্রোধিত হবেন, রেগে যাবেন। প্রথম কথাকে নিজের হৃদয়ে ধারণ করুন, যে প্রথম আমাদের, যদি আমরা খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি করতে চাই, তার জন্য প্রথম হচ্ছে আপনাকে যে কেউ ক্রোধিত করতে চাক না কেন, আপনি নিজেকে শান্ত রাখবেন। হ্যাঁ, আপনার সামনে তেমন আচার ব্যবহার বার্তা করা হবে যাতে আপনি ক্রোধিত হন। এটাই বলছেন যে এটাই হচ্ছে আপনার পরীক্ষা। প্রভু তো এমনও পর্যন্ত বলেছেন যে একাদশ স্কন্ধে ভগবান বলছেন, যদি তোমার কেউ গলাও টিপে দেয়, তোমার ওপর থুতু ফেলে, তোমাকে মারে বেঁধে রাখে, খুব কষ্ট দিচ্ছে, তোমাকে বিচলিত করছে, তোমাকে বিচলিত করার চেষ্টা করছে, ভগবান বলছেন একাদশ স্কন্ধে, তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না, তুমি বিচলিত হবে না। এত বড় কথা ভগবান বলছেন, কি না তোমাকে বাঁধবে, তোমাকে মারবে, তোমাকে থুতু ফেলবে, তোমার উপর লঘু শঙ্কা করবে, তোমার গলা টিপে দেবে, তোমাকে বেঁধে রাখবে। এবারে আপনারা তো বলবেনই যে এরকমভাবে কেউ কিছু করলে নাকি লোক চুপচাপ থাকবে, কিন্তু এখানে এটাই বলা হচ্ছে। এটা আমরা কেউ মন গড়া কথা বলি না। আচার্য গুরু যা বলছেন এবং ভগবানের বাণী, ভগবান যা বলে গেছেন সেটাই আমরা বলছি। ভগবান একাদশ স্কন্ধে বলছেন, তোমাকে কেউ গলা টিপে দিক, তোমাকে কেউ থুতু ফেলুক, তোমাকে কেউ মারুক, বেঁধে রাখুক, এবং লঘু শঙ্কাও যদি করে তোমার উপর, তুমি অনেক রকমভাবে তোমাকে কষ্ট দেবে, তুমি বিচলিত হবে না। এখানে তো কেউ একটা জোরে কথা বলে দিলে আমরা ঝগড়া করতে চলে যাই। এখানে যে বলছে যেটা, যে ভগবত প্রাপ্তি যদি খুব তাড়াতাড়ি করতে চান, তার জন্য আপনার ভিতরে যে যে গুণগুলো থাকা দরকার সেটাই বলা হচ্ছে এখানে। প্রথমে তো ক্রোধিত হবে না। আপনার উপরে যদি, এখানে ভগবান বলছেন একাদশ স্কন্ধে, যে তোমার উপরে এমন কিছু হবে, এই সংসার তোমাকে জ্বালাবে, তোমাকে বলবে, তোমার নিন্দা করবে, তোমার সম্পর্কে বিভিন্ন বার্তা আলোচনা করবে, তুমি কিন্তু বিচলিত হবে না। বলছেন তুমি শান্ত থাকো, তোমার উপরে যা কিছু ঘটুক না কেন। দেখুন, এগুলো ধরার বিষয়। আমাদের যে জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভুল ভুলাইয়া বলে, জানেন কি, ওই যে ওটাকে কি বলে জানেন,
রাস্তা খুঁজে পাওয়া যায় না, অনেক দরজা, 84 লক্ষ, 84 লক্ষর ভিতর ঢুকে গেলে আপনি আর বেরোতে পারবেন না। এজনই ওজনই সেজনই বেরোতে আর পারবেন না, পুরো খাঁচার মধ্যে বন্দি। একটা দরজা খোলা আছে, সেই দরজাটা যখন আপনি পেয়ে যাবেন আপনাকে চট করে বেরিয়ে যেতে হবে, চতুর হয়ে। কেমন না, মনুষ্যজনী। যখনই আপনাকে মনুষ্যজনী দেওয়া হয়েছে এবার চট করে ভগবত প্রাপ্তি করুন, বেরিয়ে যান। আর যদি না করেন তবে আবার আপনাকে সেই 84 লক্ষ জনিতে প্রবেশ করতে হবে। তাই ভগবান যখন এমন বলছেন যে আপনার সঙ্গে এই জিনিস ঘটবে, তবু তুমি চুপ করে থাকবে, তুমি কিছু বলবে না, তুমি শান্ত থাকবে, তুমি তোমার নিষ্ঠাকে ঠিক রাখবে। সর্বম খালবিদম ব্রহ্ম বলছেন, একমাত্র প্রভু। এই যে এইটা মানা, তোমাকে কেউ যদি গালাগালি দেয় সে কে? আপনাকে যদি কেউ থুতু ফেলে তিনি কে? দেখুন, এগুলো ভিতরের বিষয়। দেখুন, আমরা তো এই সমস্ত বাণী আমরা তো কেউ কিছু জানিও না আর জানতামও না। গুরু কৃপা করে আমরা শ্রবণ করছি, ভগবানের উপদেশ, সদ্গুরুদেব ভগবান শ্রবণ করা, সেগুলো আমরা শ্রবণ করছি। বলছেন, তোমাকে যদি কেউ মারে তার মধ্যে কে বিরাজমান? ভগবান। তোমাকে যদি কেউ থুতু ফেলে তার মধ্যে কে বিরাজমান? ভগবান। দেখুন, তর্কিত ব্যক্তিরা তর্ক দেবে, তাতে তো আমাদের কিছু যায় না আসে না। আমরা আমার প্রভুর উপদেশ মানব, চেষ্টা করব। তাই একমাত্র প্রভু সব কিছুর মধ্যে বিরাজমান। আমাদের শরীরের এই যে দেহ প্রাপ্ত হয়েছে, অনেক প্রারব্ধ আছে, আমাদের অনেক কর্ম আছে, অনেক কর্মফল আমাদের ভোগ করার জন্য এই দেহ আমরা প্রাপ্ত হয়েছি। এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে। তো যখন কেউ আমাকে মারছে, কেউ আমাকে থুতু দিচ্ছে, কেউ আমাকে অপমান করছে, কেউ আমাকে নিন্দা করছে, জানতে হবে আমার কোনো প্রারব্ধে কিছু কর্ম এমন ছিল যার জন্যে আমার জীবনে এমন ভগবান এইগুলো করিয়ে আমার সমস্ত কর্মকে নষ্ট করে দিচ্ছে। দেখুন, ভক্তের চিন্তাধারা। একমাত্র প্রভু। তো আপনি যখন জেনে যাবেন যে ইনার মধ্যেও আমার প্রভু আছে, আমি পূর্বে কোনো খারাপ কর্ম করেছি যার জন্যে আমার জীবন আজকে দুঃখ, আমার কথা কেউ শোনে না, আমাকে কেউ মানে না, আমাকে কেউ দেখে না, আমাকে কেউ খেতে দেয় না, আমাকে থুতু ফেলে আমার মুখে, আমাকে দেখলে গালাগালি করে, জানতে হবে আপনার কিছু প্রারব্ধে কিছু কর্ম এমন ছিল যার জন্যে ভগবান আমাকে খুব তাড়াতাড়ি ওই কর্ম থেকে আমাদের উদ্ধার করছেন, খুব কমের উপরে। তাই জন্য বলছেন ক্রোধিত হও না। ক্রোধ আসলে আমরা কি করি? আমাদের কি হয়? ক্রোধ আসলে সব থেকে বড় ভুল আমরা করে বসি। ক্রোধ আসলে আমরা কোনো লাগাম থাকে না মুখে, যাকে যা মনে হয় বলে দিই, তারপরে ভাবি কেন বললাম। তাই জন্য বলছেন ক্রোধ আসলে শান্ত হয়ে যাও। আসবে না, না আমি বলছি না যে আসবে না, আসবে, আপনাকে জ্বালাবে, আপনার সামনে অনেক কিছু করবে, আপনার ভিতরে ক্রোধ আসবে, কিন্তু আপনি সেটাকে ভিতরের ক্রোধকে ভিতরেই, ওটা কী হবে, ধীরে 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 যখন আপনি প্রকাশ করবেন না, ক্রিয়ায় কিছু আসবেন না, ওটা ধীরে 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 ও ক্রোধ আর তখন দেখলেও আর আসবে না, ক্রোধিত তখন আপনি আর হবেন না, একদম শান্ত। যখনই আপনাকে সামনে কেউ বলছেন, আপনি এটা ভাবুন, ভগবান তো বলেইছেন যে সবার মধ্যে আমি বিরাজমান। যদি এটাই যদি ভগবান বলে দেন, তাহলে সামনের ব্যক্তি যদি আমাকে কিছু বলে থাকে, তিনি কে? আমার ভগবান। তো এবার আপনার রাগ আসবে? কেন রাগ আসবে না? কারণ আপনি এমন অনেক কিছু আমি এই সৎসঙ্গদের শ্রবণ করেছি, কত মহাপুরুষদের চরিত্র, যিনারা ভগবানের সঙ্গে কথা বলতেন, যিনারা ভগবানের সঙ্গে কথা বলতেন, তিনাদের মনের ভিতরে অহংকার যে আমি তো ভগবানের সঙ্গে কথা বলি,
আমি কি করে কাঁচা হতে পারি? আমি তো সব দিক থেকে আমি ভগবানের সঙ্গে কথা বলি, যখন ডাকি ভগবান আমার সঙ্গে কথা বলে। কিন্তু যখন ভগবানের কাছে গিয়ে সব সাধু সন্ত বলছে আপনি এখনও কাঁচা, তখন রেগে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভগবান আমি কোন দিক থেকে কাঁচা? আমি তো আপনাকে দর্শন করছি, আপনার সঙ্গে কথা বলছি। তখন ভগবান বলছে, হ্যাঁ তুমি সত্যি কাঁচা। ভগবান আপনিও বলছেন? না। হ্যাঁ। না কেন, কি করে আপনি বলছেন? আমার মধ্যে কোন গুণটা নেই? না তুমি অমুক বাবার কাছে যাও, তুমি সেখানে গেলে সব জানতে পারবে। যখন তিনি সেখানে গেলেন, দেখলেন খুঁজে খুঁজে না সেই বাবা শিবলিঙ্গের ওপরে 2 পা তুলে দিয়ে শুয়ে আছে। তিনি দেখে তখন কি দেখছি, ভগবানের উপরে পা তুলে দিয়ে শুয়ে আছে। চলে যাচ্ছেন ঘুরে, বলে ইনি আমাকে আমি ভগবানের সঙ্গে কথা বলি, ইনি আমাকে কি শেখাবে, কি বলবে? ভগবান আমাকে পাঠিয়ে দিলেন এখানে। দেখুন এখানে একটা জিনিস বোঝার বিষয়, ভগবানের সঙ্গে কথা বলে তবু ভগবান তিনাকে পাঠাচ্ছে, যাও তুমি তার কাছে তুমি শিক্ষা নাও। তখন সে বাবা বলছে, আরে বেটা কোথায় যাচ্ছিস? তখন 2 হাত জোড়ো করে প্রণাম করছে, বলছেন বাবা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনাকে। বলে হ্যাঁ বল। আর তিনি তো বুঝতেই পেরে গেছেন কি প্রশ্নটা করবে। বললে বাবা আমি এই অদ্ভুত দৃশ্য আমি দেখছি কেন? না কি অদ্ভুত দৃশ্য? না আপনি আপনার 2টো চরণ ভগবানের মাথার উপর তুলে দিয়েছেন, শিবলিঙ্গের উপরে। বল কোথায় রাখবো? তাহলে কোথায় রাখবো? আপনার পাশে রাখুন। পাশে আপনি নিচে রাখুন। আচ্ছা লে বেটা তোর কথাই ঠিক, আমি পাশেই রাখছি। চরণ যখন সরিয়ে নিয়ে গিয়ে পাশে রাখতে গেল, সেখানে আবার শিবলিঙ্গ প্রকট হয়ে গেল। যত জায়গায় নিজের চরণ রাখছে তত জায়গা শিবলিঙ্গ প্রকট হয়ে যাচ্ছে। সেই নামদেব বাবা তিনার কাছে তিনি যখন দৃশ্য দেখলেন, বলে কোথায় ভগবান নেই? অণু পরমাণু ভগবান সব জায়গায় বিরাজমান। তুমি এক জায়গায় শুধু শিবলিঙ্গের মধ্যে ভগবানকে দেখছো, আমার ভগবান তো সব জায়গায় বিরাজমান। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই স্থানটিও ভগবানের, তুমি সেইখানেই দাঁড়িয়ে আছো। সেই নামদেব বাবা সেই তিনার কাছে থেকে তিনি কুকুরের ভিতর থেকে ভগবানকে প্রকট করলেন। কিভাবে? যখন তিনি দীর্ঘদিন তিনার কাছে থাকলেন, তিনার বিষয় জানলেন, তিনি আরও পাকলেন। তারপর তিনি যখন একদিন যাচ্ছিলেন এক জায়গায়, একটি বৃক্ষের নিচে বসে রুটি বানাচ্ছিলেন। কি কমতি রয়ে গেছিল তিনার মধ্যে? তিনি সবার ভিতরে ভগবানকে দর্শন করেননি। তাই জন্য ভগবান তিনাকে সেই বাবার কাছে পাঠিয়েছিলেন, যে তিনি বুঝিয়ে দিলেন যে সব জায়গায় যেখানে চরণ আছে সেখানে শিবলিঙ্গ প্রকট হয়ে যাচ্ছে। রুটি করছেন নামদেব বাবা, কুকুর রুটি তুলে নিয়ে চলে গেল। নামদেব বাবা পেছনে ছুটছে, কি বলে? না রে প্রভু প্রভু রুক যাইও, ভগবান তুমি দাঁড়িয়ে যাও। কেন? না তুমি শুকনো রুটি কেন খাবে? তোমার রুটিতে একটু ঘি লাগিয়ে দিই। তৎক্ষণাৎ ভগবানের কুকুরের ভিতর থেকে প্রকট হয়ে গেল। এমন অনেকেও আছে যে আপনি যেমন দৃষ্টি করবেন, আপনি যেমন দেখবেন তেমন ভগবান সেকে তার ভিতরেই বিরাজমান। তো আমরা ক্রোধিত কেন হব? কারণ ক্রোধ আসবে না, আমি তো বললাম ওই জন্য ক্রোধ আসবে ভিতরেকেই। সদ্গুরুদেব ভগবান বলেন প্রকাশ করো না। ক্রোধ আসছে, কিছু ভাবনা আসছে, আমরা চেষ্টা তো করতে পারি যে নিজের ভিতরে সেটাকে আটকে রাখার। তো বলছেন ক্রোধ যখন আসবে তুমি জানবে আমার সামনে যে ব্যক্তি আমাকে ক্রোধিত করছে তিনি হচ্ছে আমার ভগবান। আর এমন ভাবনা যার ভিতরে এসে যায় তার ভগবত প্রাপ্তি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাকে যত বিচলিত করার চেষ্টা করুক না কেন, তুমি যেন না ক্রোধিত হয়ে যাও। আর একবার যদি কোষে ক্রোধ করে নেন, আপনার 1 বছরের ভজন 12 মাসের ভজন একবার ক্রোধ করলে শেষ।
ক্রোধ করে উল্টো পাল্টা ভাষা গালাগালি করে মারপিট করে ওপর তাকে নিচু নিচু কিছু বলে টলে দিলাম, ব্যাস 12 মাস যে ভজন করলাম সেটা একবার কোষে ক্রোধিত হলে সব শেষ। এবারে দেখুন, এবারে আপনি ভাবুন, আমরা ভজন করি, ভাবি কত কষ্ট করে ভজন করছি, মনের সঙ্গে লড়াই করে, হ্যাঁ, সংসারের সঙ্গে লড়াই করে, কিন্তু সেই হেরেই গেলাম, একবার ক্রোধিত হয়ে গেলাম। আর ক্রোধ যখন আমরা করি নিজেরই ক্ষতিটা বেশি কার হয় বলুন তো? যদি আপনারা ঠিকভাবে দেখেন যে সে আমাকে রাগাচ্ছে, এত সোজা, আপনাকে একটা বাইরের লোক কেউ থাপ্পড় দিক, আপনি তাকে ঘুরিয়ে এখন দেবেন এক ঘুষি, কিন্তু আপনার নিজের ঘরের ছেলে, আপনার নিজের সন্তান দাড়ি ধরছে, টানছে, ঠাস ঠাস করে চড়াচ্ছে, বাবাকে মাকে গালে গালে, ছোটো ছোটো একদম কোলের বাচ্চা, তারা কি বোঝে? আদরে আরও আবো, আমার বাচ্চা আমাকে আদর করছে, আপনার এখানে ক্রোধ আসছে না, কারণ ওটাকে আপনি কী ভেবেছেন? আমার নিজের সন্তান। আপনি ওর মধ্যে নিজের ভাবনা রেখেছেন, কিন্তু অন্য লোকের বেলায় সেখানে ভাবছেন ও তো অন্য একজন, তাই জন্য আমাদের তার উপর ক্রোধ আসে। আপনি যখন জানবেন আমার প্রভুই তো বিরাজমান, তখন আপনার কী করে ক্রোধ আসবে? এবারে দেখুন, যে গালাগালি করবে, নিন্দা করবে, আমি ক্রোধিত হব না, এমন নিয়ম আমাদের নিয়ে নিতে হবে যে প্রিয়া প্রিয়তম লাডলি লাল এমন কৃপা করো। হ্যাঁ, ক্রোধ হয়তো আমার ভিতরে অবশ্যই আসবে, কিন্তু সেটাকে যেন আমি প্রকাশ না করে ফেলি। আর যখন ক্রোধ আসবে, আপনি যদি সেই ক্রোধকে নিজের ভিতরে, মানে আপনার ভিতরে যে কোনো বিকার আসছে, খারাপ বিকার, ভালো বিকার, ক্রোধিত হচ্ছেন বা দুঃখ বা কোনো কিছু নিয়ে আপনার ভিতরে কষ্ট হচ্ছে, যা কিছুই হোক না কেন, আপনি যদি ওই বিকারকে যদি প্রকাশ না করেন, ওটা ভিতরেই থাকবে, আর আপনি ক্রিয়া করবেন, আপনার ভাবনা হচ্ছে আমি তাকে মারি, তাকে কিছু বলি, আমার কাউকে কিছু বলি, এই যে আপনার ভিতরের জিনিসটাকে আপনি যখন প্রকাশ করতে চেষ্টা করবেন, তখন কি হবে? মন আপনার কমজোরিটাকে ধরে নেবে। তখন মানে কি, মন বুঝে যাচ্ছে যে আপনি অন্যকে নিজের ভেবেছেন, অর্থাৎ আপনি কিন্তু মন নয়, কিন্তু আপনি মনের যে প্রবল ইচ্ছাটাকে আপনি নিজের ভেবে আপনি সেটাকে প্রকাশ, আপনি কোনো বিকার নয়, আপনি চুপচাপ, মন অনেক কিছু আপনার ভিতরে করবে, অনেক কিছু করবে, কিন্তু আপনার কোনো প্রতিক্রিয়া, আপনি চুপচাপ শান্ত, কিচ্ছু বলার তখন ভিতরে যা জ্বলন হচ্ছে শান্তভাবে, কিন্তু আমরা ভিতরের জ্বলন কী করি? প্রকাশ করি। আর যেটা সব থেকে হচ্ছে মানে পতন আমাদের ঘটিয়ে দিচ্ছে, প্রকাশ করে ফেললাম, রেগে গেলাম, উল্টোপাল্টা কিছু বলে দিলাম, নিজের ভিতরে কোনো কন্ট্রোল রাখতে পারলাম না, হয়ে গেল, আপনাকে আরও বেঁধে দিল। আর যখন আপনি চুপ করে থাকবেন, অনেক কিছু শান্ত হয়ে নিজের ভিতরে যা কিছু বিকার আসছে, ক্রোধ আসছে, হিংসা আসছে, কাউকে মনে হচ্ছে যেন মারি ধরে, কিন্তু ভিতরে শান্ত, ওপর দিয়ে শান্ত, ভিতরে যাই জ্বলন হচ্ছে হোক, কোনো রকম ক্রিয়া করবেন না। যখন শান্ত হয়ে যাবেন, কিছু সময় পর ওটা থেমে যাবে, থেমে যাওয়ার পর যখন দ্বিতীয়বার আবার ওই বিকারটা আসবে, আপনার মানে সেই যে ক্রিয়াটা আমরা করার একটা বেগ জন্মাচ্ছিল সেটা কিন্তু আর থাকবে না। এরপরে যখন আবার যখন আরও আপনি শান্ত, এই করতে করতে ও ভিতরে ভিতরে এই সমস্ত নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি বলে ফেলেন আপনার দুঃখ, আমি তার কাছে বলতে চলে গেলাম, জানিস তো আমার না এই অন্য লোককে বলতে যাওয়া, সদ্গুরুদেব ভগবান বারবার বলছে, তুমি তোমার কোনো কথা প্রিয়া প্রিয়তমকে ছাড়া অন্য কারোকে তুমি বলবে না। আর যদি তুমি বলো, তাহলে তোমার দুঃখ কোনোদিন তোমার মনের ভিতর থেকে যাবে না। তাই বিবেকবান ব্যক্তি যে হন, ভগবত প্রাপ্তি যিনি করতে চান, কেউ গালাগালি করুক আর নিন্দা করুক,
আমি ক্রোধিত হব না, এইটা আমি ব্রত ধারণ করলাম, এটা আমি নিয়ম নিলাম। পেটে অন্ন নেই, ব্রত করেছি ভগবানের জন্য, আর ভিতর থেকে অন্যের প্রতি ক্রোধিত হচ্ছি, তাকে গালাগালি করছি। তার থেকে সদ্গুরুদেব ভগবান বলে তুমি মৌন থাকো, মৌন ব্রত ধারণ করো। তুমি এমন প্রতিজ্ঞা নয়, এমন ব্রত ধারণ করো যেন কোনোদিন আমাকে কেউ গালাগালি করলেও আমি তাকে কাউকে কিছু বলবো না, এমন নিয়ম, এটা আমার ব্রত, এটা আমার সাধনা। কোথায় এটা করুন। আমি নির্জলা ব্রত করে আছি, আমি অমুক করে আছি, আমি খাইনি, সবাইকে বলে বলে অহংকার পুষ্ট করছো, আর ভিতর থেকে বিভিন্ন রকম কারোর প্রতি তুমি ভাবনা রাখছো, সে খারাপ, ও ভালো, সে ভালো, আলোচনা করছো। এই জন্যে মহাপুরুষগণ বলেছেন ব্রত করো, তোমার যেটা ভালো লাগে করো, কিন্তু তোমার ভিতরের ভাবনাটাকে তুমি ঠিক করো। কোথায় গেল? ডেকে ঠিক করে দেবে। আচ্ছা, ঠিক আছে। তাই জন্যে বলছেন যে এমন ব্রত ধারণ করুন যে আমি ক্রোধিত হব না, কারণ যদি আমি একবার ক্রোধিত হয়ে যাই আমার আর ভগবত প্রাপ্তি তাড়াতাড়ি হবে না। বিবেকবান হতে হবে আমাদের। ক্রোধ, তুমি ভগবত আরাধনা করছো, ভগবানকে পেতে চাইছো, সামনের ব্যক্তিকে গালাগালি করছো, তার মধ্যে কে বিরাজমান? আর একটু দেখুন তো, কি মনে ওইটা করা আছে বলে মনে আওয়াজটা আছে, ওইটা বার করে দিন। শ্রী হরিবংশ। বিবেকবান যিনারা হন কারোর ওপর ক্রোধ করবেন না। যার আরাধনা করছো তিনিই তো সব কিছু করছে, তিনি তোমাকে ক্রোধিত করানোর চেষ্টা করছে, তিনিই তোমার পরীক্ষা নিচ্ছে, তিনিই তোমার এই ক্রোধ এই রকম আপনার সামনে ভাব ক্রোধিত করানোর চেষ্টা করে, বিচলিত করার চেষ্টা করছে আপনাকে, তিনিই করছে। তাই সত্যি মানুন তিনিই করছে। এই যে আপনাকে বিভিন্ন রকমভাবে বিচলিত করার চেষ্টা করছে, ক্রোধিত করার চেষ্টা করছে, আপনাকে নিন্দা করাচ্ছে, আপনার সামনে এই যে আপনারা দেখছেন না আপনার সামনে যা যা কিছু ঘটছে, এগুলো কিন্তু তিনিই করাচ্ছেন। একদম গুরুজি বলছেন একদম দৃঢ়ভাবে জেনে নিন এটা তিনিই করছেন। এবার কেন করছেন, কি বৃত্তান্ত, এটা যদি জানতে চান তো আপনি যখন নাম জপ করবেন, ভগবত আশ্রিত হবেন, সৎসঙ্গ শুনবেন, সব বুঝতে পেরে যাবেন। তাই বলছেন যে দৃঢ় নিষ্ঠা রাখুন। আর যদি একদম সহ্য করতে না পারেন তিনাকে বলুন, প্রভু তুমি কেন আমার সঙ্গে এরকম করছো, আমি তো সহ্য করতে পারছি না। প্রভুকেই বলুন, হে গোবিন্দ, হে প্রিয়ালাল, আমাকে সামর্থ্য দিন যে আপনার এই লীলাগুলোকে যেন আমি সহ্য করে নিতে পারি। প্রভুর কাছে প্রার্থনা। এটাই তো সন্ত মহিমা, এটাই তো ভক্তের মহিমা, আর এটাই তো ভগবানের শরণাগত ভক্তের মহিমা। এটা কেবল 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 শরণাগত ভক্তরাই সহ্য করতে পারে, নচেত আপনি দেখবেন একটা কিছু বলতে যান 5টা উত্তর করবে, খারাপ ভেবে, যে মানে কিছু আপনি বলে ফেলেছেন, আগে প্রথমে গায়ে লেগে যাবে, মানে খারাপ লাগবে। তাই বারবার এই জন্য বলা হচ্ছে ক্রোধিত হবেন না, বারবার করে বলা হচ্ছে।
আমরা যদি এরকম স্থিতি আনতে চাই যে ভিতরেও ভগবান বিরাজমান এবং বাইরেও ভগবান বিরাজমান, এমন স্থিতি আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেটা সৎসঙ্গে শুনি যেন আমাদের জীবনেও ওই জিনিসগুলো হয়। যেমন এখান থেকে বারবার বলা যে সামনে যে ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনি কে? আমার প্রভু। আর ভগবানও আমার ভিতরেও যিনি বিরাজমান তিনিও হচ্ছে আমারই প্রভু বিরাজমান। এটা আপনি কখন বুঝবেন? আপনি তো এটা জানতে চাইবেন যে আমার ভগবান যে আমার ভিতরে বিরাজমান বা সামনের ব্যক্তির মধ্যে যে ভগবান বিরাজমান আছে, আমি সেটা অনুভব করব কি করে? এটা আমাদের ভাবনা জাগে মনে। তাই বলছেন সাধক, প্রথমেই বলছেন যে সাধক যদি তুমি বিচলিত হয়ে যাও, যদি এমন ভাবনা তুমি আনতে চাও নিজের হৃদয়ে যে বাইরেও প্রভু ভিতরেও প্রভু, প্রভু ছাড়া সৃষ্টি তার কিছু নেই, এরকম ভাবনা এরকম ভাব যদি নিজের হৃদয়ে আনতে যাও তবে তুমি বিচলিত কখনো, শান্ত, বিচলিত একদম হয়েও না, শান্ত। তাই ক্রোধিত কোনো মতেই ক্রোধিত হওয়া যাবে না। ক্রোধিত মানে ক্রোধ অনেক রকম হয়। ক্রোধ মানে কি? সে আমাকে কেন এটা বলেছে, আমি তাকে দেখে নেব। সে এটা কেন করলো, এত বড় সাহস আমাকে এইভাবে বলে দিল, সে আমাকে অপমান করলো, সে বাইরে গিয়ে আমার নিন্দা করলো। এগুলো হচ্ছে অজ্ঞান। আমাদের কি নিন্দা শুনলে আপনার যখন খারাপ লাগবে আর কেউ প্রশংসা করলে যদি আপনার ভালো লাগে, জানতে হবে এখন আমরা ভক্তি মার্গে এগোতে পারিনি, একদম পারিনি। কারণ কেউ প্রশংসা করলে দেখেছো সে কত ভালো বলছে ওর নামে, প্রশংসাকে ভালো লাগছে। আর যার প্রশংসা ভালো লাগবে তার নিন্দাও খারাপ লাগবে। আর যিনারা মহাপুরুষ হন তিনাদের নিন্দাও কি আর স্তুতি কি, সবই সমান। দ্বিতীয়, প্রত্যেক এক সেকেন্ডও যেন আমাদের ব্যর্থ না যায়। সেবকজি বলছেন হরিবংশ নাম বিসরে না ছিন শ্রী হরিবংশ সাহায় ভাল। বলছেন যে ভগবানের নাম ছাড়া যেন ব্যর্থ এক মুহূর্ত যেন না যায়, কখনো যেন না ভগবান ক্রোধ করি, এক সেকেন্ডও যেন আমার ইষ্ট থেকে আমি দূরে না যাই। দূরে মানে কি? আপনি ভগবানের শ্রীবিগ্রহের সামনে বসে আছেন, কিন্তু আপনি ভগবানকে ভুলে গিয়ে অন্য কিছু চিন্তা করছেন, এটাই আপনার ভগবানের থেকে দূরে হয়ে যাওয়া। আপনি কিন্তু ভালোই মন্দিরে বসে আছেন, কিন্তু আপনি ভগবানের চিন্তনে নেই, তাহলে আপনি ভগবানের থেকে দূরেই আছেন। সময়কে ব্যর্থ না হতে দিই। একদম সময় মানে কি? সকাল থেকে যতক্ষণ আমরা যা কিছু করব যেন ভগবানের চিন্তনের সঙ্গে যেন জুড়ে থাকি, নাহলে ঘন্টা পর ঘন্টা ভগবানকে ভুলেই গেছি। আর সে তার মধ্যে এসে গেল কাল, মৃত্যু। আর কখন আমরা কে মরবো কেউ জানি না, এসে গেল মৃত্যু। ভগবত চিন্তন বিশ্রে, বিশ্রে মানে ভুলে গেলেন, হারিয়ে গেল ভগবানের চিন্তন। তাই বলছেন এক সেকেন্ডও যেন ভগবানের চিন্তন থেকে আমরা রাধা রাধা এই ভিতরে যেন চিন্তন যেন বসে যায়, একটি সেকেন্ডও যেন ভগবত চিন্তন ছাড়া ব্যর্থ না যায়। তৃতীয়, যত ভোগ সামগ্রী থাকুক, যতটা দরকার তার অধিক ভোগ বিলাস। দেখবেন আপনি যখন ভক্তি এই মার্গে চলবেন, আপনার ভোগ বিলাসের প্রতি এটা যেন মনে হবে কি হবে আর, কি হবে আর। ভোগ সামগ্রী যতই থাকুক না কেন যেন আছে বলে মনে হবে না, বা আমি এটা ভোগ করি, এটা আমার দরকার, আমি যখন এটা পেয়ে গেছি এটাকে ভালো করে ভোগ করে নিই, আরও বেশি বেশি করে ভোগ করব। তাই এখানে বলছেন যে যতই ভোগ সামগ্রী থাকুক
যতটা তোমার দরকার তার বেশি তুমি ভোগ করবে না। শাস্ত্রের বিরুদ্ধে ভোগ আমরা করব না, এরকম নিয়ম নিয়ে নিতে হবে যিনি তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি করতে চায়। যত সুখ সুবিধা আসুক, প্রারব্ধ ভোগ উপস্থিত হয়ে যাক। দেখুন আমরা আমাদের যেমন প্রারব্ধের জন্য আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আমাদের নিন্দা হয়, অপমান হয়, ক্রোধিত হয়ে যাই আমরা, তেমন এই যে আমাদের জীবনে সুখ আসে, প্রশংসা আসে, অর্থ আসে, ভোগবিলাস আসে, এইগুলো কিন্তু সব প্রারব্ধে। আমাদের সব লেখা হয়ে আছে, এই পাবো, এই হবে, এই নাম হবে, ওই নাম হবে। তাই বলছেন যে প্রারব্ধে অনেক কিছু আপনার ভাগ্যে আছে, আপনি এত কিছু ভোগ করবেন, কিন্তু আপনি শাস্ত্রে যতটুকু বলা হয়েছে তার থেকে বেশি আমি আর ভোগ করব না। আপনার ভাগ্যে অনেক কিছু আছে, কিন্তু আপনি অতটা গ্রহণ করবেন না। চতুর্থ, কখনো আমরা অভিমান না করি, নিজেকে সব সময় দীন ভাবুন। যিনি ভগবত প্রাপ্তি খুব তাড়াতাড়ি করতে চান, খুব দরকার নিজেকে দীন ভাবা। ও কি ভজন করে, আমি দিনরাত ভগবানের নাম করছি, ও আদৌই করেন, একদমই করে না। কারণ ভগবানের নাম যিনারা করেন তাদের যেন সবসময় মনে হবে আমি নাম, ভিতর থেকে মনে হবে আমি নাম করতে পারছি না, আমার নাম হচ্ছে না, আমার নাম হচ্ছে না। তখন সাধু সন্তরা বুঝে যায় এ দিনরাত ভগবানের নামে ডুবে আছে। আর যে বলে না আমার সবসময় নাম চলে, জানতে হবে আদৌ নাম হয়, একদমই করছে না। নিরন্তর দিন হয়ে থাকা। আর 5 নম্বর, নিরন্তর ইষ্টাকার বৃত্তি করবার চেষ্টা করব। যেমন এক বৃত্তি নিজের ইষ্টের প্রতি, প্রত্যেকটা চিন্তনের মাধ্যমে যেন প্রিয়া প্রিয়তম বিরাজমান থাকে। যেমন গোপীজনদের কথা বলা হয়েছে, গোপীজনদের একটি বৃত্তি ছিল প্রিয়া প্রিয়তমের, একটি বৃত্তি প্রিয়া প্রিয়তমের, উঠতে, বসতে, খেতে, রান্না করতে, শিশুকে দুগ্ধপান করাচ্ছেন, গৌ আদি সেবা সব কিছু করছেন, কিন্তু তার প্রত্যেকটা বৃত্তি হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বৃত্তি। 6 নম্বর বলছেন পূর্ণ সদ্গুরুদেবের চরণে অনন্য ভাব আশ্রয়। এই 6 বস্তু, যেমন এখানে বলা হচ্ছে পূর্ণ সদ্গুরুদেবের চরণে অনন্য ভাব, এটা ভালো করে শুনুন। এই কারণে দীক্ষা নেওয়ার আগে সদ্গুরুদেব ভগবান বলেন আগে আশ্রয় পুষ্ট করো। গুরু মানে কি? কানে মন্ত্র দিয়ে দেওয়া? গুরু হচ্ছে বাণী, শব্দ ব্রহ্ম। গুরু যেটা বলবে সেই আদেশকে মানাই হচ্ছে। আপনি যদি গুরুর আদেশ মানলেন না, গুরু যেটা বললো সেটা মানলেন না, শুধু মন্ত্র নিয়ে নিলে গুরু হয়ে গেল, দীক্ষা হয়ে গেলে আমি ভগবত প্রাপ্তি হয়ে যাব, যে ভেবে নিয়েছে কোনো দিন না। সবসময় বারবার জিজ্ঞাসা করছে আমরা কি মহামন্ত্র জপ করব, আমি কি রাধা নাম জপ করব, আমার রাধা নামে রুচি, আমার মহামন্ত্রে রুচি হয় না, কিন্তু আমাকে অমুক লোক বলেছে মহামন্ত্র জপ করতে। কি এগুলো? আমাদের স্থিতি ঠিক নয়, আমাদের শরণাগতি ঠিক নয়, যার জন্য আমাদের মনে এরকম হচ্ছে। আমাদের ভিতরে কখনো আসতেই পারবে না যখন আমাদের ভিতরে অন্য কোনো নামের প্রতি ভাব, তখন জানতে হবে। যেমন একজন বারবার জিজ্ঞাসা করছেন যে আমি মহামন্ত্র জপ করি, আমি কি রাধা নাম জপ করতে পারি? রাধা নাম সবাই নিতে পারে, রাধা নাম নিতে পারবে না এমন কেউ নেই, সবাই নিতে পারে। যে গুরুমন্ত্র সে তার জপ করুক, রাধা নামও জপ করতে পারে। কিন্তু আপনি ভাবছেন আমার মহামন্ত্র করতে ইচ্ছে করছে না, আমি মহামন্ত্র জপ করতে চাইছি না, আমার মন চাইছে না, আমি রাধা নাম জপ করতে চাইছি, তাহলে জানতে হবে ওই মহামন্ত্রের কৃপাতে আপনি রাধা নাম পেয়েছেন।
স্বীকার করতে হবে। এবারে যিনি গুরু দীক্ষিত, প্রথমে তো আগে গুরুর কাছে শরণাগত হন। শরণাগত মানে দীক্ষার আগে শরণাগত হন। আমি পূর্ণরূপে গুরুজি, আমি পূর্ণরূপে সদ্গুরুদেব ভগবানের চরণ আশ্রয়, আগে আশ্রয়। গুরুর বাণী ভুল হোক ঠিক হোক কি হোক আমার দেখার দরকার নেই, আমি গুরু অবহেলনা করব না। তুমি গুরুর প্রত্যেকটা কথা মানছো, আর গুরুর কোনো কথা মানছো না বললে আমি গুরু দীক্ষা হয়ে গেছে, কিন্তু গুরুর কোনো কিছুই মানছি না, ওরকম দীক্ষা নিয়ে কী লাভ? গুরু বলছেন তুমি সবার মধ্যে ভগবানকে দেখো, তুমি ক্রোধিত করো, তুমি ক্রোধিত হয়েও না, তুমি ভগবানের লাডলির ওপর ভরসা রাখো। তোমার বিপদ আসুক, তোমার খুব কষ্ট, শরীরের পীড়া আদি, তুমি ভগবানের প্রতি ভরসা রাখো। কিন্তু আমরা বলবো না না, সব কিছু ভগবানের ওপর ছাড়লে হয় নাকি? এর কাছে বলতে যাচ্ছি, তার কাছে বলতে যাচ্ছি, তাকে আমার মনের বেদনা জানাতে যাচ্ছি, মানে আমাদের কোনো দিক থেকে আশ্রয় ঠিক নয়। সদ্গুরুদেব ভগবান তো এমনও বলেছেন যে তুমি তোমার মনের কোনো ভাব তুমি কাউকে বলবে না প্রিয়া প্রিয়তম ছাড়া। কিন্তু আমরা তো মানে বলতে পারলে বাঁচি, বলতে পারলে বাঁচি, কিছু একটা হলে আগে বলতে পারলে বাঁচি। কি করে বলবো, কি করে বলবো? আসলে আমাদের ভিতরের যে এই যে অনন্য বা শরণাগত, চরণের পূর্ণ শরণাগতি আমাদের ঠিকঠাক হয়নি, যার জন্য আমাদের মন এত চঞ্চল। তাই পূর্ণ সদ্গুরুদেবের চরণের অনন্য ভাব আর আশ্রয়, তবে আপনার খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। যা যা গুরুজি বলছেন একদম অক্ষর অক্ষরে পালন করুন, আপনার খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই এই ছয় যে বস্তু, এই ছটি যে কথা আপনারা শ্রবণ করলেন, যে বলা হলো, এগুলো যিনি মানবেন পূর্ণ, তার ভগবত প্রাপ্তি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম কি? 1 নম্বর ক্রোধ। তারপরে দ্বিতীয় কি বলেছিলাম? 1 সেকেন্ডও যেন ভগবানের থেকে আমরা, ভগবানের চিন্তা থেকে যেন আমরা দূরে না হই। তৃতীয় বলেছিলাম যত ভোগ সামগ্রী থাকুক না কেন ততটা, তার বেশি নয়। এবং চতুর্থ বলেছি অভিমান না করা। পঞ্চম নিরন্তর ইষ্টাকৃত, মানে নিজের ইষ্টের ইষ্টাকার বৃত্তি। আর 6 নম্বর পূর্ণ সদ্গুরুদেবের চরণে আশ্রয়। এই 6টি কথাকে যিনি জীবনে ধারণ করে নিয়েছেন, তিনার খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচান। আর যখন আপনারা, আর একটা কথা যেটা সবসময় জানবেন, যে ক্রোধ থেকে বাঁচার জন্য সবথেকে বড় উপায় হচ্ছে কি? না, তখন তো আপনি নাম করতেই পারবেন না। যখন ক্রোধ আসবেন আপনি দেখবেন আপনার নাম প্রথমে আগে উচ্চারণ বন্ধ হবে। বলছেন মৌন হয়ে যাও, আপনি ভিতরে নিজের বিকারটাকে নষ্ট করুন, প্রকাশ করবেন। আসবে, আপনাকে জ্বালানো হবে, আপনাকে অনেক কিছু করা হবে, কারণ এগুলো তো প্রভুই করছেন। এটাকে মেনে নিয়ে নিজেকে শান্ত করে রাখতে হবে। যখন আপনি নিজেকে শান্ত রাখবেন, স্থির রাখবেন, নিজেকে ধৈর্যবান করবেন, তখনই দেখবেন আপনি ধীরে ধীরে ক্রোধকে জয় করবেন। আর ক্রোধ হলেই মানুষ সবথেকে বড় নিজের ক্ষতি করে ফেলে। আর শেষ যেটা বলেছিলাম, সদ্গুরুদেব, যে আমার গুরুদেব তো সদ্গুরুদেব ভগবান বললেন তুমি অনেক দূরে থাকো, কিন্তু গুরুর চিন্তন করছো, গুরুর প্রত্যেকটা আজ্ঞা মানছো, হয়ে গেল তোমার। আর তুমি গুরুর আজ্ঞা যদি না মানো, গুরুর কথা না শোনো, নিজের মন মানি করো,
তুমি যত যাই করো না কেন তোমার ভগবত প্রাপ্তি কখনো সম্ভব নয়। ভগবত প্রাপ্তি করতে গেলে তোমার গুরুর আদেশই তো পালন করতে হবে না। আর গুরুর কথা যদি না মানেন আপনি ভগবত প্রাপ্তি কী করে করবেন? গুরু বলছেন ভোগ বিলাসে মন দিও না, গুরু বলছেন অসৎসঙ্গ করো না, গুরু বলছেন শুদ্ধতায় নিজের ভোজন করো, গুরু বলছেন ক্রোধিত হয়েও না, গুরু বলছেন শান্ত থাকো, ধৈর্যবান হও। এগুলো যদি আমরা না মানি, নিরন্তর ভগবত নাম জপ করো, এগুলো যদি আমরা না পালন করি, আমাদের ভগবত প্রাপ্তি হবে? হবে না। তাই এই 6টি জিনিস অবশ্যই নিজের জীবনে ধারণ করুন। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ।